বন্ধুরা, তরফদার ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওটা আমরা শিখব কিভাবে ইজিপের এইইপিএস আধার কার্ড দিয়ে টাকা তোলা, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, এই তিনটে জিনিস শিখবো, আর সঙ্গে সেটেলমেন্ট। তো সব থেকে প্রথমে আমরা ওপেন করব ইজিপে অ্যাপস। তো ইজিপে অ্যাপসটা যে easypay.app ওয়েব পোর্টালে খুলে গেছে। তো ওখানে মোর অপশান আছে, তারপর আমরা করব কি পার্টনার লগইনে ক্লিক করব। পার্টনার লগইনে ক্লিক করলেই এখানে আইডি পাসওয়ার্ড চলে আসবে। তো আমরা আইডি পাসওয়ার্ড বসিয়ে দেবো 62973377, পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের পোর্টালটা লগ ইন হয়ে গেছে। তো আমরা ওয়েব পোর্টাল থেকে কিভাবে কিভাবে ইজিপের এই পেজটা করব সেটা দেখব। তো সব থেকে প্রথমে আমরা আইসিআইসিআই এই পেজটা ওপেন করব। ওপেন করার পর এখানে মেনু বারে দেখতে পাচ্ছেন যে অপশানগুলো সামনেই ফ্রন্ট সাইডেই আছে। তো সব থেকে প্রথমে আমরা মিনি স্টেটমেন্ট করব। তো মিনি স্টেটমেন্ট করতে গেলে ওয়েবসাইটে কী করতে হবে, সব থেকে প্রথমে ব্যাঙ্ক নেম করতে হবে, ব্যাঙ্ক নেম সিলেক্ট করতে হবে। তো আমি ইন্ডোসিয়ান ব্যাঙ্ক করছি, ঠিক আছে। অ্যান্ড ব্যাঙ্ক সিলেক্ট করার পর আধার নাম্বার, কাস্টমারের আধার নাম্বারটা বসাতে হবে। আর নেক্সট স্টেপে মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার, এখানে এগ্রি অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন, তো ওখানে বক্সে ক্লিক করতে হবে। এবং নিচে দেওয়া আছে স্ক্যান, নিচে দেওয়া আছে স্ক্যান, তোমরা স্ক্যানে ক্লিক করবে। তো পুট ইওর ফিঙ্গার, কাস্টমারের ফিঙ্গার দিতে হবে। ক্যাপচার সাকসেস হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্যাপচার সাকসেস হয়ে গেছে। তারপর এখানে আদার্স পোর্টালে কি হয়, এটা অটোমেটিক নিয়ে নেয়, কিন্তু এখানে একটু আলাদা। সাবমিট ট্রানজ্যাকশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টাইপ ট্রানজ্যাকশান টাইপ এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে আবার কনফার্ম করতে বলছে, তো কনফার্ম করে দিলাম। তো আমাদের যে মিনি স্টেটমেন্ট সেটা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেম প্রসেসে এবার এখান থেকে প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবেন। তাছাড়া আপনি এটা কেটে দেবেন, কিন্তু যদি এটা ক্লোজ নয় সাইডে ক্লিক করবেন এবং তিনটে ডটে ক্লিক করবেন এবং হোম পেজে যাবেন। আমরা মিনি স্টেটমেন্ট করেছিলাম, আমাদের ব্যালেন্স ছিল 8 টাকা কুছ পয়সা, তার সঙ্গে 1 টাকা যোগ হয়েছে। তো এবার আমরা করবো কি আইসিআইসিআই এই পেজ থেকে ব্যালেন্স ইনকোয়ারি করবো। ব্যালেন্স ইনকোয়ারিতে সিলেক্ট আছে মান্ত্রা ডিভাইস, যেটা একটু আগে বলিনি, মান্ত্রা মোরকো স্টাক, যার কাছে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা কানেক্ট করে নেবেন। আর তারপর ব্যাংক সিলেক্ট করব, ব্যাংক সিলেক্ট করলে এখানে আধার নাম্বার, এগেইন আধার নাম্বার বসাতে হবে না, আর কাস্টমারের মোবাইল নাম্বার, টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে হবে, স্ক্যান করতে হবে। ফিঙ্গার দিলাম, ক্যাপচার সাকসেসফুল, সাবমিট ট্রানজ্যাকশন অ্যান্ড কনফার্ম ট্রানজ্যাকশন, এগেইন সাবমিট করব। তো একবার ব্যালেন্স ইনকোয়ারি করেছি, এর জন্য হয়তো ব্যালেন্স দেখাচ্ছে না। তো আমরা এইভাবে ব্যালেন্স ইনকোয়ারি আর মিনি স্টেটমেন্টটা করব। সঙ্গে এবার আমরা যাব উইথড্রল। তো উইথড্রলে ক্লিক করব, ব্যাংক সিলেক্ট আছে, আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার, টার্ম অ্যান্ড কন্ডিশন, অ্যামাউন্ট। তো আমরা এখানে 3000 টাকা বসাচ্ছি, স্ক্যান করব। স্ক্যান করার পর এগেইন সাবমিট করব। কনফার্ম করতে বলছে অ্যামাউন্ট কত টাকা আছে, টাইপ অফ ট্রানজ্যাকশন ক্যাশ উইথড্রল, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট, আধার নাম্বার, সাবমিট ট্রানজ্যাকশন। একটু ওয়েট করবেন, মানে প্রসেসিংটা হবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রলটা হয়ে গেছে, ঠিক আছে, 3000 টাকা। তোমরা সাইডে একটা প্রিন্ট করে কাস্টমারে দিতে পারেন। এবং এটা কাটার জন্য এখানে ক্রস চিহ্ন আছে, এখানে ক্রস চিহ্ন যদি না কাটে সাইডে ক্লিক করবেন এবং তিনটে ডটে ক্লিক করে হোম পেজে চলে যাবে। তো আপনাদের এখানে শো করেছে। তো আমরা আজকে 3019 টাকা। এবার আমরা এই ভিউ স্টেটমেন্টটা দেখবো, আমরা যে টাকাটা তুলেছি সেটা কিভাবে এসছে
তার ডিটেলসটা আমরা দেখবো। তো ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখুন আজকে সকালে একটা 3,000 টাকা তুলেছি, 8 টাকা 25 পয়সা ব্যালেন্স দেখিয়েছে, 8 টাকা 25 পয়সা কমিশন দিয়েছে, সঙ্গে 2 টাকা 10 টাকা। সেম প্রসেসে 3,000 টাকা আবার তুলেছি, 8 টাকা 25 পয়সা 2 টাকা কমিশন দিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এর কমিশনটা হাই, তো এখানে দেখতেই পাচ্ছেন হাই আছে। তো এই ব্যালেন্সটা তোলার পর অনেকে ইউজ করতে চায় না, রিচার্জ এসব হাবিজাবি যে সার্ভিস আছে, মানে অন্য কোনো সার্ভিস আছে সেটা ইউজ করতে চায় না। তো আমরা কি করব, মুভ টু ব্যাংক, মুভ টু ব্যাংকে ক্লিক করব। একটু স্লো সার্ভার হয়তো আছে, ওই কারণে এরকম দেখাচ্ছে। একটা আছে মুভ MTB1, মুভ টু ব্যাংক 1। এটা হচ্ছে আপনারা যখন একটা অ্যাকাউন্ট ওপেন করতে যান, যেমন ইজিপের অ্যাকাউন্ট ওপেন করার সময় আমরা যে ফার্স্ট অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টটা মুভ টু 1, এটা দিয়ে আপনার কোনো সময় ট্রানজ্যাকশন করবেন না। মুভ টু MTB2, মুভ টু ব্যাংক 2তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সামনে আপনাদের অ্যাড অপশান আসবে, অ্যাডে ক্লিক করবেন, করে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার নামটা, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সিলেক্ট ব্যাংক, তারপর IFSC কোড আপনারা চাইলে কেটে দিতে পারেন বা অটোমেটিক অ্যাড করবেন, আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আমরা MTB2, মুভ টু ব্যাংক 2তে ক্লিক করব এবং এখানে যে অ্যাড করেছিলাম অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার এখানে আদার্স পোর্টালের থেকে ইজিপের সিস্টেমটা একটু আলাদা, যেটা ব্যালেন্স আছে তার থেকে 5 টাকা কম করতে হবে, তাহলে সেটেলমেন্ট করতে পারবে। তো আমি এখানে 3,019 টাকা আছে, তো 14 টাকা দিচ্ছে, 3,014 টাকা সাবমিট করলাম। তো দেখুন ট্রানজ্যাকশান ইনস্ট্যান্ট সাকসেসফুল। তা আপনাদের এই যে ট্রানজ্যাকশানটা করেছি এটা সাকসেসফুল হয়ে গেছে। এগেইন আমি 3টে ডটে ক্লিক করব, হোম পেজে যাব। তো আমার এই ব্যালেন্সটা দেখুন উইথড্রল হয়ে গেছে এবং সেকেন্ডের ভেতরে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই যে ভিডিওটা দেখলেন, আশা করি ABS থেকে ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট সবাই বুঝতে পেরেছেন এবং সঙ্গে অ্যাকাউন্ট অ্যাডটা। তো বন্ধুরা আমার এই যে তরফদার অনলাইন ইউটিউব চ্যানেল, এখানে আপনাদের নিচে যে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা কল করবেন, আইডি ফ্রি আছে। তো ধন্যবাদ এইটুকু দেখার জন্য। ভিডিওটা দেখে আমার আইডি যে অত সেল করতে হবে সেটা কোনো ব্যাপার না, আপনারা দেখে কাজটা শিখুন এবং কাজটা করুন। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যে যদি কোনো নতুন ভিডিও নিয়ে আসি আমি, তাহলে সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছাবে এবং দেখার জন্য, শেখার জন্য। তো প্লিজ রিকোয়েস্ট সবার কাছে যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা। ধন্যবাদ বন্ধুরা, এইটুকুই ছিল আমার এই ভিডিওটা। নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে আসবো।